সুন্দর ব্রেক লিভার দেওয়া হয়েছে। এই যে ছোটো ছোটো অ্যাকচুয়ালি এই যে কিটটা আপনার মানে এতে যে ইনস্টল করেছি ব্যাটারি বাদে যে কিটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিট, তো এটা চলছে। আর বলে রাখি এটার যে টপ স্পিডটা, এটাই যেটা বলছিলাম যে অটো ক্রুজ মোডটা রয়েছে। তো খেয়াল করে দেখবেন যে কোম্পানি সাইকেলে কিন্তু একটাই প্যাডেল অ্যাসিস্ট হয় এবং ঠিক এই রকম হয়। প্যাডেল সেন্সারগুলো কিন্তু খুব স্মুথ হয়, মেশিনটাও খুব সুন্দর আসে। এবং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে চলে এসেছি, যেটাতে কিন্তু আমরা একটা 36 ভোল্ট এবং 250 ওয়াটের একটা খুবই ভালো ব্র্যান্ডেড একটা মোটর ব্যবহার করেছি এখানে। আর এতে কিন্তু আমরা একটা হ্যালং কেস ব্যবহার করেছি, যেটা ডিটাচেবল ব্যাটারি, আপনারা সবাই জানেন। তো এই ব্যাটারিটা হচ্ছে আপনারা কিন্তু খুলে নিয়ে চার্জ করতে পারবেন ফোনের মতো করে। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা হবস মোটর ব্যবহার করেছি, হবস মোটর। এই সাইকেলটা বা এই মোটর কিটটায় একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমি বলবো, তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে, মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু আপনারা সেই ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু পাবেন না। তো ভিডিওটা কমপ্লিট দেখবেন। তো প্রথমেই আমি দেখাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছেন হবস মোটর দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা 250 ওয়াটের মোটর দেওয়া রয়েছে। এখানে ডিস্ক ব্রেক সিস্টেম যেটা থাকে যে কোনো ইলেকট্রিক সাইকেলে, যখন আপনি নর্মাল সাইকেলকে যখন একটা ইলেকট্রিক সাইকেলে মডিফিকেশন করবেন তখন কিন্তু তার এক্সট্রা একটা স্পিড চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ব্রেক পারফরমেন্স হওয়াটা খুব ভালো হওয়াটা জরুরি। তো অনেকেই আছে দেখা যাচ্ছে যে সাইকেল নিয়ে নিচ্ছে, ভালো সাইকেল নিয়ে নিচ্ছে কিন্তু ডিস্ক ব্রেক নিচ্ছে না বা অন্য একটা ব্রেক নিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। ঠিক আছে, তো এখানে একটা আমরা সাসপেনশন ইউজ করেছি, খুবই সুন্দর একটা সাসপেনশন দেখতে পাচ্ছেন। আর যে সাইকেলটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে টাটা স্টাইলার বলে এটাকে, তো খুবই সুন্দর একটা সাইকেল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেডলাইট আছে, যেটাকে হেডলাইট বা হর্ন আর একসাথে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার আলোটা কিন্তু প্রচণ্ড পাওয়ার আছে, আর হর্নটা খুব জোরে বাজবে তা কিন্তু নয়, নর্মালি কাজ চলে যাওয়ার মতো। আর আলোটাও কাজ চলে যাওয়ার মতো, খুব যেরকম বাইকের যেরকম লাইট হয় সেরকম কিন্তু নয়। তো এটা যেটা বলছিলাম থ্রটেলটা বডির দিক থেকে খুবই ভালো বলার এটাই কারণ যে এটার ফিনিশিংটাও খুব সুন্দর আসে। এবং অনেক থ্রটেল আছে যে কিছুদিন ইউজ করার পরে ভেঙে যায় বা ফেটে যায় বা খুলে আসে, তো এটা কিন্তু তা নয়, স্প্রিংগুলো বেশ ভালো দেওয়া হয়েছে। আর এখানে যে ব্রেক লিভারগুলো দেওয়া হয়েছে না, খুবই সুন্দর ব্রেক লিভার দেওয়া হয়েছে। এই যে ছোটো ছোটো অ্যাকচুয়ালি এই যে কিটটা আপনার মানে এতে যে ইনস্টল করেছি ব্যাটারি বাদে যে কিটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিট, তো এই কিটটারও ভিডিও একটা আমাদের ইউটিউবের চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে। আর এখানেও দেখতে পাচ্ছেন লাইট অনের জন্য যে সুইচটা ব্যবহার করেছে সেটাও কিন্তু বেশ ভালো, তো এটাও বেশ ভালো। আর এতে আমরা যে সিস্টেমটা এখন বলবো তো সেটা একটু আপনারা খেয়াল করবেন। প্রথম যেটা আছে সেটা এই যে প্যাডেল সেন্সার, আমরা কিন্তু নর্মালি যে প্যাডেল সেন্সারগুলো দেখি সেগুলো কিন্তু দুটো পার্ট হয়। ঠিক আছে, একটাই যে চুরির মধ্যে ঢুকিয়ে দিতে হয়, আর একটা এরকম বাইরে থাকে যেটা গোল ম্যাগনেট হয়। কিন্তু যদি আপনারা খেয়াল করে দেখবেন যে কোম্পানি সাইকেলে কিন্তু একটাই প্যাডেল অ্যাসিস্ট হয় এবং ঠিক এই রকম হয়। তো আমরা কিন্তু এই রকম প্যাডেল সেন্সার দিচ্ছি এবং এই প্যাডেল সেন্সারগুলো কিন্তু খুব স্মুথ হয়। আমরা নর্মালি এই যেগুলো লোকাল হয় বা কম দামের কিট হয় সেগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ এই প্যাডেল সেন্সারগুলো দেখতে পাই, প্যাডেল অ্যাসিস্ট বলেন, তো এগুলো দেখতে পাই। তবে বলবো না এই প্যাডেল অ্যাসিস্টগুলো খারাপ, এগুলোও ভালো। তো এগুলোর থেকে একটু স্মুথলি যদি কাজ করতে হয় বা প্যাডেল অ্যাসিস্টের আসল মজা যদি নিতে হয় তাহলে পরে এই ধরনের কিট নিতে হবে বা এই প্রিমিয়াম কিটটা নিতে হবে। তো সেন্সারটা যেটা নিয়ে এতক্ষণ বললাম যে এটার ভালো প্যাডেল সেন্সার, তো এটার স্মুথনেসটাও আমি দেখাবো জিনিসটা কতটা স্মুথ এটা ঘোরে। তো আমি যদি এখানে দেখুন প্যাডেলটাকে আস্তে আস্তে দিচ্ছি, অন্যান্য সাইকেলে কি হয় যে প্যাডেল হালকা করলেই অনেক দূরে চলে যায়, অর্থাৎ প্যাডেলের কোনো মজাই আসে না। তো এটা দেখতে পাচ্ছেন কতটুকু কি সুন্দর, মানে আস্তে আস্তে আপনি যতভাবে প্যাডেলটা করবেন, অর্থাৎ যে প্যাডেল অ্যাসিস্টের আসল যে কাজটা, অর্থাৎ আপনি যে 50% আপনার শক্তিতে চলবে এবং 50% মোটরের শক্তিতে চলবে। তো এটাই আর একটা সিস্টেম আছে। অনেকে যারা সাইকেল রাইডিং করেন বা আমি নিজেই একটা ইলেকট্রিক সাইকেল চালাই, ঠিক আছে, তো সেই সাইকেলে কি হয় এই যে থ্রটেলটা না যখন অনেক দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় বা কাজের সূত্রে বেরোনো হয়, তো এই থ্রটেলটা একভাবে হাতে রেখে দিলে বা যারা বাইক চালায় তারা কিন্তু বুঝবে যে ব্যাপারটা, যে থ্রটেলটা এইভাবে চালিয়ে রাখলে হাতটা ব্যথা হয়ে যায়, কখনো কখনো অবশ হয়ে যায়। কিন্তু এটা যে সিস্টেমটা দেওয়া রয়েছে এটা কিন্তু অটো ক্রুজ কন্ট্রোল দেওয়া রয়েছে, অর্থাৎ
অটো মুড রয়েছে। আপনি এই চাবিটা অন করবেন এবং কিছুটা মানে অর্থাৎ কিছুক্ষণ যদি আপনি পিক আপ দিয়ে থাকেন, এই যে আমি এখান থেকে কিন্তু পিক আপটা দিচ্ছি, এই যে আস্তে আস্তে করে এটা কিন্তু ঘুরতে শুরু করলো। তো এটা যদি আমি কিছুক্ষণ কন্টিনিউ করি তো তাহলে কিন্তু এই ক্রুজ কন্ট্রোল মোডটা অটোমেটিক অন হয়ে যাবে। এই যে আমি কিন্তু এখান থেকে থ্রটলটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে চলছে। আমি কিন্তু কোনো রকম কোনো বাটন বা সুইচ কিছু ইউজ করিনি এখানে, ঠিক আছে। এটা কিন্তু অটো কন্ট্রোল মোড, যে এইভাবে চলতেই থাকবে। ক্রুজ কন্ট্রোলটা বন্ধ করে নিই। আপনারা যদি ক্রুজ কন্ট্রোল বন্ধ করতে চান তো সেক্ষেত্রে হালকা একটু এটা থ্রটলটা ঘুরিয়ে দেবেন বা ব্রেক হালকা অ্যাপ্লাই করবেন, যে কোনো একটা, এটা হোক বা এটা হোক। এগুলো অটো কাট অফ ইলেকট্রিক ব্রেক, তো এগুলো দুটোর একটা অ্যাপ্লাই করলে বা থ্রটল অ্যাপ্লাই করলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা সর্বোচ্চ গতিবেগ যেটা থাকছে সেটা কিন্তু 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকছে। এই ব্যাটারিতে কিন্তু আপনারা 50 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাবেন, 50 থেকে 60। আর বলে রাখি যে ব্যাটারির ওপরও আমরা একটা ভিডিও করব, ব্যাটারিটাকে কত অ্যাম্পিয়ারের চার্জার। আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে কত মাইলেজ দেবে বা কত অ্যাম্পিয়ারে সেই জন্য চার্জার ইউজ করা দরকার, তো সেটা নিয়েও আমরা একটা ভিডিও দেবো। তো আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো কিন্তু নেক্সট টাইম দেখতে পারেন। আমরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি এরকম সাইকেল আমাদের কাছ থেকে নিজেদের যদি আগে থেকে থাকে সেটাকেই যদি এরকম মডিফিকেশান করতে চান সেটাও পারবেন, বা নতুন আমাদের কাছ থেকে কমপ্লিট সাইকেল যদি নিতে চান এই ধরনের সেটাও পারবেন। আর বলে রাখি এরপরে কিন্তু আরও আমাদের মডিফিকেশান কিন্তু আরও উন্নত লেভেলে চলে যাবে। আর সেইটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং ফলো রাখতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিওকে। তো নতুন নতুন কি ফিচার্স আসছে, নতুন কি সাইকেল আসছে ডিপি প্লাস ব্র্যান্ড থেকে, সব কিন্তু আপনারা কিন্তু এই চ্যানেলেই দেখতে পারবেন, সব আপডেট।